হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। সিলেবাস আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট সাজেশনগুলোও আলোচনা করে দিয়েছি। আশা করছি আমাদের চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্সরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা কিন্তু সেগুলো নিয়ে প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমি আশা করছি এগুলো নিয়ে তোমরা পড়া শুরু করে দাও, তোমরা যথেষ্ট হেল্পফুল হবে। এবার এখান থেকে আমি ভেবেছি যে প্রত্যেক দিনই কিছু 3 মার্কসের, কিছু 6 মার্কসের, কিছু 12 মার্কসের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যেমন আজকে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায় সংবাদ স্বাধীনতা। ঠিক আছে, এই জায়গাটা নিয়ে আমি একটুখানি আজকে আলোচনা করবো। তো এইভাবে কিন্তু এখন কন্টিনিউ তোমরা ক্লাসেসগুলো পাবে। যেই কোয়েশনসগুলো মনে হবে যে হ্যাঁ আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করা উচিত, সেগুলো নিয়েই ক্লাস পেয়ে যাবে। চলো তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা। এই জায়গাটা তো তোমরা এখন মোটামুটি সকলেই জেনে গিয়েছো। ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেম নাম্বার এখানেও দেওয়া আছে। কল করতে হবে, আপনাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। চলো তাহলে আর বেশি কথায় যাচ্ছি না, আলোচনার বিষয়ে চলে আসছি। রাজা রামমোহন রায়, ঠিক আছে, রাজা রামমোহন রায় এবং সংবাদ স্বাধীনতা। কি বলা হচ্ছে, রাজা রামমোহন রায় সংবাদপত্রের স্বাধীনতাকে সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। কেন মনে করতেন? কারণ একটা কথাই আছে যে যেই লড়াই তুমি হাতিয়ার দিয়ে লড়ে জিততে পারবে না, অনেক সময় সেই লড়াই আমরা পেন নামক যে শক্তিশালী হাতিয়ার হয় সেটা দিয়েও কিন্তু জিতে যেতে পারি। তো সেই সময়ে দাঁড়িয়ে এই যে সংবাদপত্র, সেই সংবাদপত্র কিন্তু সাধারণ মানুষের, অত্যাচারিত মানুষের, শোষিত নিপীড়িত মানুষের কিন্তু আওয়াজ হয়ে বা তাদের হয়ে একটি কথা সমাজে রাখার কিন্তু একটা মাধ্যম হয়ে গিয়েছিল। যার জন্যই কিন্তু রাজা রামমোহন রায় সমাজ তথা রাষ্ট্রের উন্নতির জন্য সংবাদপত্র তথা সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে কিন্তু ভীষণভাবে প্রায়োরিটাইজ করেছিলেন। ঠিক আছে, তার মতে সংবাদপত্র জনগণের মতামত প্রকাশের প্রধান মাধ্যম, যেটা আমি বললাম। তিনি বিশ্বাস করতেন যে স্বাধীন সংবাদপত্র সরকারের ভুল ত্রুটি সমস্ত কিছু যেমন জনগণের সামনে তুলে ধরতে পারে, তেমনি শাসকদেরও কিন্তু ইকুয়ালি সচেতন করতে পারে। তো সংবাদপত্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। রামমোহন রায় মনে করতেন সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে মানুষের চিন্তা ও মত প্রকাশের যে অধিকার সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত অধিকার তো কেড়ে নিয়েই নেওয়া হয়েছিল। শুধুমাত্র এই যে একটা সংবাদপত্র যার মাধ্যমে মানুষ নিজের চিন্তা ভাবনাটাকে অ্যাটলিস্ট ব্যক্ত করতে পারছে, নিজের পয়েন্ট অফ ভিউগুলোকে তারা রাখতে পারছে, এটাও যদি না থাকে তাহলে সাধারণ মানুষ হিসেবে তার কিন্তু সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা কিন্তু মনে করা হচ্ছিল সেই সময়। তাই তিনি ব্রিটিশ সংবাদপত্রের নিয়ন্ত্রণ নীতির কিন্তু বিরোধিতা করেছিলেন। 1823 সালে প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদ জানান এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কিন্তু তিনি আবেদন করেন যে এই যে আমাদের এইটুকু স্বাধীনতা আছে এটা যেন কোনোভাবেই খর্ব না করা হয়। ঠিক আছে, তিনি আরও বলেন স্বাধীন সংবাদপত্র শিক্ষার প্রসার ঘটায়, সমাজের কুসংস্কার দূর করে এবং রাজনৈতিক চেতনা বৃদ্ধি করতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। এর মাধ্যমে জনগণ নিজের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন হয়। সংবাদপত্র সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের একটা যে সেতু, সেই সেতু হিসেবেও কিন্তু কাজ করে। যার জন্য কিন্তু রাজা রামমোহন রায় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে যথেষ্ট তৎপর কিন্তু হয়েছিলেন। ঠিক আছে, স্বাধীনতাকে গণতন্ত্র, সামাজিক সংস্কার ও জনগণের অধিকার রক্ষার অন্যতম প্রধান উপায় হিসেবে কিন্তু তিনি দেখেছিলেন। ঠিক আছে, এই হচ্ছে একটা সুন্দর উপস্থাপন তোমাদের সামনে রাজা রামমোহন রায় সংবাদ স্বাধীনতা। খুব ভালো করে দেখবে, আমার মনে হয়েছে এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, সেজন্য আমি টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলে এসেছি। চ্যানেল ফলো করবে, চ্যানেলে নজর রাখবে। তোমাদের তো সিলেবাস সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিয়েছি, সাজেশনও হয়ে গেছে। এবার এখান থেকে যে প্রশ্নগুলো আমার মনে হবে যে আমার আলোচনা করা উচিত, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।